প্রথম চুম্বন। আজ যেন পুরো বাড়িটা বিয়ের মতো সাজাও, পরীর বাবা চাকরকে বললেন। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, বাড়ি তো সাজাবেই। শেষ পর্যন্ত পরী এতদিন পরে ফিরছে, পরীর বাবার বন্ধু বললেন। এই তুমি কবে এলে? পরীর বাবা বন্ধুকে জিজ্ঞেস করলেন। যখন তুমি চাকরকে হুকুম দিচ্ছিলে তখনই এসেছি, উমেশ উত্তর দিলেন। আরে বিক্রান্ত, তুমি এখন এত বড় ব্যবসায়ী হয়ে গেছ, তবুও এত খুশির জন্য পুরো বাড়ি সাজাচ্ছ? উমেশ মজা করে বললেন। বিক্রান্ত শাহ বেঙ্গালুরুর এক বিখ্যাত ব্যবসায়ী। উমেশ রায় তার বন্ধু এবং পরীর কাকা। এটা কি ছোট সুখ? এটা তো পৃথিবীর সব সুখের থেকেও বড়। আমার রাজকন্যা, আমার প্রিয় মেয়ে পরী অবশেষে 10 বছর পর ফিরছে। তুমি কোনোদিন বুঝবে না উমেশ, আমি কেমন করে এই 10 বছর কাটিয়েছি ওকে ছাড়া। বিক্রান্ত একটু দুঃখের হাসি দিয়ে বললেন। আমি জানি বিক্রান্ত, পরীর মায়ের মৃত্যুর পর ওই তোমার বেঁচে থাকার একমাত্র কারণ। উমেশ বললেন বড় হাসি দিয়ে। ছাড়ো এসব কথা। তোমার কি এয়ারপোর্টে গিয়ে পরীকে আনতে হবে না? উমেশ বললেন। ও মা, আমি তো পরীর ফ্লাইটের টাইমটাই ভুলে গেছি। চল তাড়াতাড়ি যাই, না হলে দেরি হয়ে যাবে। আমি কিন্তু ওকে কষ্ট দিতে চাই না। বিক্রান্ত তাড়াতাড়ি গাড়ির দিকে ছুটলেন। উমেশ আর বিক্রান্ত গাড়িতে বসলেন আর ড্রাইভারকে বললেন, তাড়াতাড়ি এয়ারপোর্টে নিয়ে চলো গো। এদিকে আমাকে এই দোকানের সবচেয়ে সুন্দর ফুলগুলো দাও। মনে রেখো, সবচেয়ে সুন্দরগুলো চাই, রাহুল দোকানদারকে বলল। রাহুল সাক্সেনা সবচেয়ে সুদর্শন আর আকর্ষণীয় ছেলে। কিন্তু সবচেয়ে সুন্দর ফুল কেন চাইছ? দোকানদার জিজ্ঞেস করল। কারণ আজ পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে বেঙ্গালুরুতে আসছে, রাহুল উত্তর দিল। মানে তোমার গার্লফ্রেন্ড আসছে নাকি? দোকানদার মুচকি হেসে ফুলগুলো দিল। তুমি দেখতে খুব স্মার্ট, রাহুল মজা করে বলল আর টাকা দিল। এদিকে বিক্রান্ত আর উমেশ দৌড়ে এয়ারপোর্টে পৌঁছে গেলেন। চারদিকে পরীকে খুঁজতে লাগলেন। কোথায় গেল কাকা আর বাবা? তোরা তো বলেছিলে সময়মতো আসবি, এখনো এলি না। 5 মিনিট হয়ে গেল। জানি না কোথায় আছো, পরী বিরক্ত মুখে বলল। নিজের মনে ভাবছে। পরী একেবারে তরুণী আর অপূর্ব সুন্দরী মেয়ে। তার সবুজ চোখ আর বাদামি চুল যেন সবার মন কেড়ে নেয়। পরী যখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে আসতে ফিরল, তখন সামনেই আসা এক ছেলেটি হঠাৎ তাকে চুমু খেল। সে আর কেউ নয়, রাহুল। পরী সঙ্গে সঙ্গে তাকে ঠেলে দিল আর চিৎকার করে উঠল। তুমি সাহস কোথা থেকে পাও আমাকে চুমু খাওয়ার? তারপর সে রাহুলকে জোরে এক চড় মারল। রাহুল রাগে পরীর দিকে তাকিয়ে বলল, তুমি সাহস কোথা থেকে পাও আমাকে চড় মারার? তারপর রাহুল কটু স্বরে বলল, তুমি আবার কে? আমি তো আমার গার্লফ্রেন্ডকে চুমু খেতে যাচ্ছিলাম। তুমি হঠাৎ মাঝখানে এসে পড়েছ। কোথা থেকে এলে কে জানে? পরী ক্ষোভে জবাব দিল। আমি কি তোমার গার্লফ্রেন্ডের মতো দেখাচ্ছি? কত বোকা তুমি! সাবধান, আমার কাছ থেকে দূরে থাকো, নইলে আরেকটা চড় খাবাগু। এই বলে পরী এয়ারপোর্টের এক্সিট গেটের দিকে চলে গেল। ঠিক তখনই এক মেয়ে রাহুলের কাছে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুমি কোথায় ছিলে? এদিকে। পরী যখন এয়ারপোর্ট থেকে বের হল, দেখল তার বাবা আর কাকা বাইরে দাঁড়িয়ে আছেন। সে দৌড়ে গিয়ে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে খুব মিস করেছি পাপাগু। বিক্রান্ত স্নেহভরে উত্তর দিলেন, আমিও তোমাকে মিস করেছি আমার ছোট্ট অ্যাঞ্জেলগু। সব দেখে শুনে পরীর কাকা হেসে বললেন, তাহলে আমায় তো মিস করনি? পরী তার কাকাকে জড়িয়ে ধরে হেসে বলল, অবশ্যই মিস করেছি কাকা, তবে বাবাকে যেমন করি তেমন নয় গি। সবাই আনন্দে একে অপরকে দেখে হাসতে হাসতে বাড়ির পথে রওনা দিল। সবকিছু রাজকীয়। পরী যখন বাড়ি পৌঁছাল, তখন তাকে এক দারুণ অভ্যর্থনা জানানো হল। দরজায় দাঁড়িয়ে থাকা কিছু দাসীচাকর তার উপর ফুল বর্ষণ করছিল। পরী যখন দরজার কাছে এল, তখন এক চাকর লাল কার্পেট বিছিয়ে দিল, আর সেই কার্পেটের উপর দিয়ে হেঁটে পরী ঘরে প্রবেশ করল। সবকিছু যেন রাজকীয় লাগছিল। পরী বাবাকে বলল, এসব করার কি দরকার ছিল বাবা? তুমি এমনভাবে আমাকে স্বাগত জানাচ্ছ যেন আমি এই বাড়িতে প্রথমবার এসেছি। যদি ভুলে যাও তবে মনে করিয়ে দিই, আমি তো আগে থেকেই এখানে তোমার সঙ্গে থাকতাম গ। পরীর কথা শুনে উমেশ হেসে উঠল আর বলল, আমিও একই কথা বলেছিলাম, কিন্তু সে তো আমার কথা শোনে না গি। সব শুনে বিক্রান্ত বললেন, এবার থামো তোমরা দুজন। তুমি এত বছর পর তোমার বাড়িতে ফিরেছ, আমি যদি তোমাকে স্বাগত না জানাই তবে কি করব? পরী মিষ্টি হেসে বলল, অবশ্যই করতে পারো বাবা। কিন্তু এটা একটু বেশিই হয়ে যাচ্ছে গি।
বিক্রান্ত হেসে উত্তর দিলেন, আর না, এখন আমি আর কিছু শুনব না। তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নেমে এসো, আমরা একসাথে নাস্তা করব। পরি নিজের ঘরের দিকে রওনা দিল। দরজা খোলার সাথে সাথেই সে অবাক হয়ে গেল। পুরো ঘর সাজানো, তার পছন্দের সব জিনিসে ভরা। ঘরটিকে দেখে পরীর মুখে খুশির ঝিলিক ফুটে উঠল। সে দ্রুত ফ্রেশ হয়ে নিচে নেমে এল। ড্রয়িং রুমে এসে দেখল ডাইনিং টেবিল ভরা, অসংখ্য পদ সাজানো। পাশে বসে উমেশ তাকে দেখছিল। পরী বিস্ময়ে উমেশের কাছে গিয়ে বল, হায় ঈশ্বর, এসব কি হচ্ছে? ঠিক তখনই রান্নাঘর থেকে বিক্রান্ত বেরিয়ে এসে বললেন, এসব সব আমি তোমার জন্য বানিয়েছি। কেমন লাগছে? পরী অবাক হয়ে উমেশের দিকে তাকাল আর বল, বাবার এত কষ্ট করার কি দরকার ছিল? আমি এতসব খাবার কিভাবে খাব? তারপর বিক্রান্ত এক চাকরকে ডাকলেন। চাকর একটি ট্রে ভর্তি নানা ধরনের পেস্ট্রি নিয়ে এলো। বিক্রান্ত পরীর দিকে তাকিয়ে বললেন, এগুলো তোমার প্রিয় পেস্ট্রি। খেয়ে বলো কেমন বানানো হয়েছে গি। পরী একটা কামড় খেল আর বল, দারুণ মজাদার। তারপর বিক্রান্ত টেবিলে বসলেন। সবাই একসাথে আনন্দ করে নাস্তা করতে লাগল। নাস্তার পর পরী যখন উঠতে যাচ্ছিল, তখন বিক্রান্ত তাকে ডাকলেন, আজ রাতে তোমার ফিরে আসার খুশিতে আমি এক গ্র্যান্ড রয়্যাল পার্টির আয়োজন করেছি। আর হ্যাঁ, তোমার প্রিয় রঙের অনেকগুলো ড্রেস বানিয়ে রেখেছি। আজকের পার্টির জন্য তুমি যে কোনো একটি বেছে নিতে পারবে গে। এটা শুনে পরী মিষ্টি হেসে সরে গেল। উমেশ তখন বিক্রান্তের দিকে তাকিয়ে বল, সবকিছুই এখন একটু বেশি হয়ে যাচ্ছে কি পরীর বড় হয়ে ওঠা। উমেশ বলল, পরী আর ছোট মেয়ে নেই, তুমি যেমন করে ওকে এখনও দেখছ। ও এখন বড় হয়েছে, বুদ্ধিমতীও বটে। তার নিজের পছন্দ সবকিছুই বদলে গেছে। তুমি একা তার জীবনের সিদ্ধান্ত নিতে পারবে না। ওরও পুরো অধিকার আছে গি। উমেশের কথা শুনে বিক্রান্ত উপলব্ধি করলেন যে সত্যিই পরী আর ছোট নেই, এখন বড় হয়ে গেছে। তিনি বললেন, তুমি ঠিক বলেছ গু। পরী ঘরে গিয়ে বিছানায় শুয়ে ভাবতে লাগল কত অদ্ভুতভাবে সবকিছু ঘটছে। কিছুক্ষণ পরে এক চাকর দরজায় নক করে বল, ম্যাম, স্যার আপনাকে ডাকছেন গু। পরী উত্তর দিল, আচ্ছা, আমি আসছি গু। কিছুক্ষণ পর পরী নিচে নামল। দেখল এক তরুণী সামনে বসে আছে হাতে অনেকগুলো ড্রেস নিয়ে। পাশেই সোফায় বসা উমেশ বললেন, ওকে চিনে নাও, এ হচ্ছে কানিকা। আর কানিকা, এ হচ্ছে পরী। ও বেঙ্গালুরুর একজন বিখ্যাত ফ্যাশন ডিজাইনার। তোমার জন্য অনেকগুলো ড্রেস এনেছে গি। কানিকা হেসে বলল, হ্যালো ম্যাম, আমি কানিকা। আমি একজন ফ্যাশন ডিজাইনার। কয়েকদিন আগে আপনার বাবা আপনার জন্য কিছু ড্রেস ডিজাইন করিয়েছেন। আমি কি দেখাতে পারি? পরী উত্তর দিল, হ্যাঁ, অবশ্যই। কানিকা বল, কিন্তু সব ড্রেস একই রঙের, পিঙ্ক। তবে প্রতিটিই ভিন্ন ডিজাইনের, দয়া করে দেখুন গো। পরী সব ড্রেস একে একে দেখতে লাগল এবং কয়েকটা ট্রাই করল। অর্ধেক ড্রেস পরেও কোনোটা তার পছন্দ হল না। ক্লান্ত হয়ে সে সোফায় বসল আর ড্রেসগুলোর দিকে তাকিয়ে রইল। অনেকক্ষণ ধরে পরীকে পর্যবেক্ষণ করা উমেশ বললেন, তোমার কিছুই ভালো লাগছে না? নাকি এই রংটাই তোমার পছন্দ নয়? আমি জানি তুমি এসব রাজকীয় জিনিস একদমই পছন্দ করো না গে। উমেশ পরীর কাছে দ্বিতীয় বাবার মতো। তার কোনো পরিবার নেই। তিনি বিয়ে করেননি, আজও সিঙ্গেল এবং পরীকে নিজের মেয়ে হিসেবেই দেখেন। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর পরী একটি সুন্দর পিঙ্ক রঙের গাউন বেছে নিল। গাউনের ডিজাইন ছিল ইউনিক, বিডস দিয়ে বানানো অফ শোল্ডার গাউন। ড্রেস সিলেক্ট করার পর কানিকা চলে গেল। পরী ছিল স্বাধীনচেতা ও বুদ্ধিমতী মেয়ে। লন্ডনে একা থাকার অভিজ্ঞতা থেকে সে অনেক কিছু শিখেছিল। বাবার রাজকীয় স্বভাব আর সবকিছুতে অতিরিক্ত আদরে তার মোটেও ভালো লাগছিল না। তাকে এখনও ছোট মেয়ে ভেবে ট্রিট করা তার একদমই পছন্দ হচ্ছিল না। পরী নিজের ড্রেস হাতে নিয়ে রুমে গেল রাতের পার্টির জন্য রেডি হতে। একটি পার্টি। সন্ধ্যার মধ্যে পুরো বাড়িটা সাজানো হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল পুরো বাড়িটা যেন এক বিশাল পার্টি হলে রূপান্তরিত হয়েছে। সবকিছুই খুব সুন্দর ও বিলাসবহুল দেখাচ্ছিল। বিক্রান্ত আর উমেশ একই রকমের স্যুট পরেছিল, তারা যমজের মতো লাগছিল। পার্টি শুরু হয়ে গিয়েছিল। শহরের অনেক নামকরা মানুষ পার্টিতে এসেছিল, তাদের মধ্যে অনেকেই ব্যবসায়ী, অনেক বিখ্যাত লোকজন, আবার কেউ কেউ রাজনীতিবিদও ছিল। এটা শহরের অন্যতম রাজকীয় পার্টি ছিল, তাই মিডিয়াও এমন বিলাসবহুল পার্টি কাভার করতে এসেছিল। বিক্রান্ত ছিলেন ব্যাঙ্গালোরের এক বড় এবং পরিচিত ব্যবসায়ী, তাই অনেক মানুষ তাকে চিনত। সবাইদের চোখ খুঁজছিল পারিকে।
সবাই বলছিল, আপনার মেয়ে কোথায় মিস শাহ, যার জন্য এই বিলাসবহুল পার্টি আয়োজন করা হয়েছে? হঠাৎ পুরো হলের আলো নিভে গেল আর স্পটলাইট পড়ল সিডির উপর, যেখানে দাঁড়িয়েছিল পারি। পারি সেই বাছাই করা গোলাপি গাউনটি পরেছিল, সাথে মিলিয়ে মুক্তার নেকলেস, কানের দুল, ব্রেসলেট আর সাদা হিল। তার বাদামি চুল সুন্দর করে খোপা করা ছিল। আলোতে দাঁড়িয়ে সে যেন আকাশ থেকে নেমে আসা এক ফেরেশতার মতো লাগছিল। সবাইদের চোখ আটকে গেল পারির উপর, আর তারা একনাগাড়ে তাকিয়েই রইল। পারি সিডি বেয়ে নেমে এসে তার বাবা আর কাকার পাশে দাঁড়াল। তখন উমেশ মাইক্রোফোন হাতে নিয়ে বলল, সবার দৃষ্টি আকর্ষণ করছি, ভদ্রমহিলা ও ভদ্রলোক, দেখুন তাকে। সেই, যার জন্য আমার প্রিয় বন্ধু বিক্রান্ত গত 1 বছর ধরে অপেক্ষা করছে, আর আপনারা অপেক্ষা করছিলেন কয়েক ঘণ্টা। আজকের রাতের আসল শোভা একমাত্র পারি শাহু। এ কথা শুনে সবাই হাততালি দিতে শুরু করল, আর পুরো হল ভরে গেল করতালির শব্দে। কিছুক্ষণ পরে আলো আবার জ্বলে উঠল। বিক্রান্ত পারিকে একে একে সবাইকে পরিচয় করিয়ে দিল। সংক্ষিপ্ত পরিচয়ের পর পারি বারের দিকে গেল আর বলল, একটা অরেঞ্জ জুস, প্লিজ গু। জি ম্যাডাম, এক দাসী উত্তর দিল। হঠাৎ পারি লক্ষ্য করল এক ছেলে আর এক মেয়ে এক কোণে দাঁড়িয়ে আছে, তারা খুব কাছাকাছি দাঁড়িয়েছিল। আপনার জুস, ম্যাডাম, দাসী বলল পারিকে। ধন্যবাদ, বলল পারি। পারি ছেলেটি আর মেয়েটির মুখ দেখতে পায়নি, তবে তাদের দেখে মনে হচ্ছিল তারা হয়তো প্রেমিক প্রেমিকা। এটা ভেবে পারি আবার তার বাবা আর কাকার কাছে ফিরে গেল হাতে জুসের গ্লাস নিয়ে। তখন এক ব্যক্তি বিক্রান্তের কাছে এসে কথা বলতে। পারি যেন কিছুই হয়নি এমন ভান করে ডান্স ফ্লোর থেকে নেমে গেল। কিন্তু অবাক হয়ে দেখল, রাহুল তো মঞ্চে নেই। সে ভাবতে লাগল, যদি ভুল করে অন্য কারো ক্ষতি করে ফেলে থাকে। ধীরে ধীরে সবাই চলে গেল আর পার্টি শেষ হল। হলে হাঁটতে হাঁটতে পারি উপহার টেবিলের কাছে এল। সেখানে একটা চিঠি পড়ে থাকতে দেখল। সে সেটা তুলে পড়তে শুরু করল। তাতে লেখা ছিল, আই লাইক ইট, রাহুল সেক্স নাগু। চিঠি পড়ে পারি সেটা ময়লার ঝুড়িতে ফেলে দিল। যখন সে বেরিয়ে যাচ্ছিল তখন পেছন থেকে কেউ ডাকল, এঞ্জেল গু। পারি ঘুরে তাকাল। সে তার বাবা। কারণ তাকে খু এঞ্জেল ঘু বলে ডাকত কেবল তার বাবাই। বিক্রান্ত বলল, আমি জানি আজ তোমার ব্যাঙ্গালোরে প্রথম দিন ছিল, আর আমি তোমাকে অস্বস্তিতে ফেলেছি। দুঃখিত। আমি ভুলে গিয়েছিলাম যে তুমি এখন বড় হয়ে গিয়েছ। তুমি আগে চকলেট পছন্দ করতে, এখন আর স্ট্রবেরি পেস্ট্রি ভালো লাগে না। আগের প্রিয় রং ছিল গোলাপি, এখন সেটা বদলে নেভি ব্লু হয়েছে। তুমি আর এই রাজকীয়তা আর বাড়তি যত্ন পছন্দ করো না। তুমি সত্যিই বড় হয়ে গিয়েছ, আর এখন থেকে তোমার প্রতিটি সিদ্ধান্ত শুধুই তোমার হবে। বিক্রান্ত আবেগে ভেসে বলল। পারি বাবাকে জড়িয়ে ধরে বলল, আমাকে দুঃখিত বলো না। আমি যত বড়ই হই না কেন, তোমাকে সবসময় আমার জন্য কিছু সিদ্ধান্ত নিতে হবে। আমি তোমার মতো এত বড় এখনো হইনি। আর আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কখনো তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে যাব না, কারণ তুমি সবসময় ঠিক গু। বাবার সাথে এভাবে নাটকীয় অথচ শান্ত কথোপকথনের পর পারি ভীষণ স্বস্তি পেল। তারপর আর দেরি না করে ঘুমিয়ে পড়ল। তো কি বন্ধুরা, কেমন লাগলো এটা স্টোরি? যদি স্টোরিটা ভালো লেগে থাকে তো কমেন্ট কর আর লাইক করো। এই স্টোরির সেকেন্ড পার্টস তাড়াতাড়ি আসতে চলেছে। তো সাবস্ক্রাইব ফর মোর।